ইমাম বুখারী নামাজ পড়তেছেন, বিষাক্ত পোকা ওনার জুব্বার নিচে ঢুকে ওনাকে কামড় দিয়েছেন। দিতে দিতে 10টা কামড় দিয়েছেন। কয়টা? 10টা। কয়টা? 10টা। 10টা কামড় দিয়েছে ইমাম বুখারীর পিঠ মোবারকের মধ্যে বন্ধু। তারপরেও তিনি নামাজ ছাড়ে না, নামাজ তিনি ছেড়ে দেয় না। তারপরে নামাজ যখন শেষ হলো, ওনার ছাত্রকে একটা ডাক দিয়ে বলল, আমার জুব্বাটা উঠিয়ে দেখো আমার পিঠের মধ্যে কি হয়েছে। এবার জুব্বা উঠাইয়া দেখি রে, একটা একটা করে বন্ধু ভিমরুল পোকা। আমরা এটাকে বলি ভিঙ্গুল বলি অনেক সময় কি বলি? ভিঙ্গুল, যেটা মাটি দিয়ে বাসা বানায়। দেখছেন নি আপনারা? মাটির মধ্যে অত্যন্ত বিষাক্ত। মানুষ পানির নিচে ডুব দিলে পর্যন্ত ওইখানে পর্যন্ত ঢুকে মানুষকে কামড় দেয়। ও বন্ধু, এই ভিমরুলের কথা যদি বলি, আমাদের গ্রামে আজ থেকে 8-10 বছর আগে একজন বৃদ্ধা মহিলা তার বাড়ির আঙ্গিনায় পুকুরে গিয়েছিল। আমাদের এলাকা তো পাহাড়ি এলাকা, উঁচু নিচু পাহাড়, পাহাড়ের চূড়ায় আমাদের এলাকার মানুষগুলো বসবাস করে। সমতল জায়গা খুবই কম, যেখানে আমার জন্মভূমি। এখন উনি গেলেন বন্ধ লাকড়ি কুড়ানোর জন্য, শুকনা লাকড়ি। এখন এই শুকনা লাকড়িকে ঘিরে ভিমরুল পোকা বাসা বানাইছে। যখন টান দিয়েছে রে, ওখান থেকে বের হয়ে ওই বৃদ্ধ মহিলাকে এমন ভাবে সবল মেরেছিল, হসপিটালে এনে ট্রিটমেন্ট করার আগে এই ভিমরুল পোকার কামড়ের কারণে বৃদ্ধা মহিলা সঙ্গে সঙ্গে 2-3 ঘন্টার মধ্যে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার গল্পটা, ওনার মৃত্যুর করুণ ঘটনা আমার এখন মনে পড়ে গেল, আপনাদেরকে মনে করে দিতে চাই বন্ধু। যখন এই ভিমরুল পোকা হযরত ইমাম বুখারীর জুব্বা যখন ওনার ছাত্র উঠালেন, ছাত্র উঠানোর পরে নজর দিয়ে চায়া দেখলেন, একটা নয়, দুইটা নয়, 10টা ভিমরুল পোকার কামড় ওনার পিঠের মধ্যে। এবার ছাত্র প্রশ্ন করলো, হুজুর মনিব ওস্তাদ, এত বিষাক্ত পোকা আপনাকে একটা নয়, দুইটা নয়, আপনি একটা একটা করে আপনাকে 10টা কামড় দিয়েছে, তারপরেও আপনি নামাজ ছাড়েননি, আপনি নামাজ পড়তেছিলেন, আপনি কেমন করে এই বিষাক্ত পোকার সবল আপনি সহ্য করেছেন? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, তুমি জানো না আমি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগিয়েছিলাম। আমি যখন নামাজ পড়ার সময় আমি আমার মনিবের ধ্যানে যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমি কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন তেলাওয়াতের প্রেমে কোরআনে এত মধু আমি খুঁজে পেয়েছিলাম, এই মধুর কাছে বিষাক্ত ভিমরুল পোকার 10টা কামড় আমার কাছে কিছুই মনে হয়নি। এই জন্য আমি নির্বিঘ্নে নামাজ শেষ করতে পেরেছি। বন্ধু, জুমার খতিব আমি, মুসল্লিরা যদিও সামনে বলে না, পিছন দিয়ে বলে আজকে হুজুর ওয়াজ লম্বা করে ফেলেছে, নামাজ লম্বা করে ফেলেছে। অসংখ্য ইমামের বিরুদ্ধে বন্ধু এইরকম অভিযোগও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধুরে আমার, জীবনে কত সময় তুমি দোকানে কাটিয়েছো, কত সময় তুমি চা দোকানে কাটিয়েছো, কত সময় তুমি রেস্টুরেন্টে কাটিয়েছো, কত সময় জীবনে তুমি জব সেকশনে কাটিয়েছো, জীবনে কত সময় তুমি অপ্রয়োজনে তুমি বাজারে সময় কাটাইছো। একটা বার তুমি পিছনের দিকে তাকাও না, মসজিদে গেলে শুধু তুমি ঘড়ির দিকে তাকাও, তোমার এই সময়ের দিকে তুমি নজর দিতে দিতে বন্ধু নামাজের প্রেম তোমার ছিনা থেকে উঠে গেছে। এই জন্য তুমি রুকুও সঠিকভাবে দিতে পারো না, রুকু যদি দেরি হয় তোমার মধ্যে তিক্ততা চলে আসে বন্ধু, সেজদা যদি দেরি হয় তোমার মধ্যে তিক্ততা চলে আসে। এই জন্য তোমার নামাজের প্রতি যে মজা, যে স্বাদ, প্রেম উঠে যায়। এই জন্য নামাজ পড়ার পরেও সফল আমরা হতে পারি না, ঠিক না বেঠিক? আর জোরে বলেন, কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা,
প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো? সবাই বলেন না, কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রুমাল, পচবে গায়ের পসিনা। আসর হবে হাতের রুমাল, পচবে গায়ের পসিনা। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। আসর গেলে আসবে মাগরিবি, পড়বে মাগরিবি যে জনা, মাগরিবে হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। মাগরিবে হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। মাগরিবে গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের বাতি, অন্ধকারও থাকবে না। ঈশা হবে হাতের লাঠি, বড় ভয় থাকবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। জোরে বলেন ঠিক না বেঠে? রে পৃথিবীর উম্মত, এই দৌলতপুরের মানুষ, আমার ঘরের মানুষ, আমার বাড়ির মানুষ, সারা জীবন শাসন করি বাহিরের মানুষকে, আজকে শাসন করব আমার ঘরের মানুষকে। কারণ প্রতিভাগে নিজের ঘরে দিতে হয়, তারপরে অন্যের ঘরে। নিজের ঘর যদি ঠিক না থাকে, অন্যের বাড়িতে বিচার করতে যাওয়া উচিত নয়। ঠিক না বেঠি? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, বন্ধুরে আমার, এই বর্তমান সময়ে মানুষগুলো নামাজ পড়ে, কি করে? নামাজ পড়ে। নামাজ কিন্তু মিস নাই। অন্য কোন নামাজ পড়ক আর না পড়ক, জুমার নামাজ কিন্তু কোন মুসলমান বাদ দিতে চায় না। জুমার দিনে বান্দা পাপ করেনি, করে। জুমার দিনে বান্দা অপরাধ করে, অথচ শ্রেষ্ঠ দিন হলো ঈদের দিনের চাইতেও জুমার দিন। যেমন আজকের দিন জুমার দিন চলতেছে। বন্ধু, আগামীকালকে জুমা হবে রে। নামাজ নিয়ে যেহেতু আলোচনা, আমাদের নামাজের মধ্যে অনেক ঘাটতি আছে, রুকু সেজদার মধ্যে অনেক ঘাটতি আছে, আমাদের পোশাকের পবিত্রতার মধ্যে ঘাটতি আছে, আমাদের মানসিকতার মধ্যে যথেষ্ট ঘাটতি রয়েছে। এই জন্য নামাজ পড়ার পরে অন্যায় ছাড়তে পারি না। ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল হলো দৌলতপুর দোকান মালিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে। এখানে দোকানের মাধ্যমে ব্যবসা করে কিনা? অনেক ব্যবসায়ী আছে বন্ধু, নামাজ পড়ে ঠিক, তারপরে মনের অজান্তে ব্যবসা দ্রব্য বিক্রি করতে গেলে মিথ্যা কথা মুখে দিয়ে চলে আসে। আছে না নাই? এটা 100%। কেউ যদি অস্বীকার করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যেটা বলেছি এটাই সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ আমরা ঠিকই পড়তেছি, কিন্তু নামাজকে যেইভাবে পড়ার দরকার, ধরার দরকার, সেইভাবে আমরা ধরি নাই। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, নামাজ সম্পর্কে কোরআন শরীফের 30 পারায় আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সামনে এসে পড়েন, এখানে এসে পড়েন, চেয়ার নিয়ে এদিকে এসে পড়েন। না না সমস্যা নেই, এখানে এসে পড়েন। আপনারা এদিকে এসে পড়েন, না দেখলে এখানে এসে পড়েন। নামাজ দিয়ে একটুখানি আলোচনা করব, শুনবেন? আজকে নামাজের সমস্যাগুলো আমি তুলে ধরবো। নামাজটা আমাদের নামাজটা কেন কবুল হচ্ছে না?
নামাজ পড়ার পরেও কেন আমাদের মানসিকতার পরিবর্তন আসে না? নামাজটা পড়ার পরেও কেন আমাদের চারিত্রিক পরিবর্তন আসে না? আল্লাহ বলেছে নামাজ মানুষকে সকল নষ্ট কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমরা কেন এই নষ্ট কাজ থেকে বাঁচতে পারি না? সেটার অন্যতম কারণ বর্তমান সময়ে নামাজকে ধ্বংস করার জন্য দুইটা জিনিস যথেষ্ট। একটা হলো পবিত্রতা। খোদা কি কসম, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই বর্তমান সময়ের মানুষগুলো যেইভাবে প্রস্রাব করার পরে একদম কুইকলি পানি খরচ করে নামাজে চলে যায়, জামাত শেষ হয়ে যাচ্ছে, সে নামাজ পড়ার জন্য প্রথম রাকাতে ধরার জন্য ওই দিক দিয়ে দৌড়াচ্ছে, কিন্তু এই দিক দিয়ে প্রস্রাব করার পরে যথাযথ পবিত্রতা না থাকার কারণে তোমার নামাজ বন্ধু বাতিল হয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে বলি, আমি বলেছিলাম আপনাদেরকে আজকে শাসন করব, কারণ ভালোবাসার অধিকার যার আছে শাসন করার অধিকারও তার থাকে, ঠিক না বেঠিক? এখানে আমার বাবার বয়সী এখানে সব মূর্খ নয়, এখানে এডুকেটেড পারসন অসংখ্য আছে না বন্ধু। এখন যদি মনে করেন গাজী সুলাইমান তিনি আমাদেরকে টিচিং দিচ্ছে, আমরা টিচিং নিচ্ছি, টিচিং প্রফেশনে আছি, দেখবেন প্রত্যেকটা কথা মধুর মতো মনে হবে। আজকের ওয়াজ চিরদিনের মতো ব্রেইনে সেটআপ হয়ে যাবে। জীবনে আপনার হেদায়েতের জন্য কোনো দিন ওয়াজের প্রয়োজন হবে না। কথাগুলো নিতে রাজি আছেননি? আপনার আমার ঘরের মানুষ, আপনার আমার বাড়ির মানুষ, আপনারা আমার থানার মানুষ। ও বন্ধু, আপনাদের জবাবও যদি আমি সঠিকভাবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে না পারি, আপনাদের জবাবও আমাকে আল্লাহর কাছে দিতে হবে, আমি বাঁচতে পারবো না। কথা বল, ঠিক না বে ঠিক? বিশেষ করে যখন খুতবাটা হাতে নেই, বিশেষ করে যখন খুতবাটা হাতে নেই, খুতবাটা হাতে যখন নেই, বিশেষ করে আমার মুসল্লিগুলো ব্যতিক্রম, এটার প্রশংসা করতে হয়। আমার মুসল্লিগুলো আগে এসে জায়গা দখল করে রাখে। আমার মুসল্লিগুলো এইরকম না যে হুজুর খুতবা হাতে নিয়ে চলে আসবো, না না বন্ধু, তারা আলোচনা শোনার জন্য কম্পিটিশন করে। কিন্তু ম্যাক্সিমাম মসজিদে দেখা যায় ইমাম সাহেব খুতবা হাতে নিচ্ছে, এদিক দিয়ে মুসল্লি প্রস্রাবখানায় গেছে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলবো বন্ধু, কাপড়টা ধোয়ার পরে আপনি ভালো করে চিপে রশিদি ঝুলাইবেন, একটু পরে দেখবেন ফোঁটা ফোঁটা করে পানি বের হবে। ঠিক পুরুষের লিঙ্গটা তেমন, পুরুষ যখন প্রস্রাব করবে সঙ্গে সঙ্গে তার প্রস্রাব ক্লিয়ার হবে না। এতদিন আপনারা যেভাবে প্রস্রাব করেছেন ওই পদ্ধতি থেকে উঠে আগামীকালকে জুমা নামাজ পড়তে যাবেন, প্রস্রাবখানায় যখন যাবেন আপনি ট্রাই করে দেখবেন অনেকখানি প্রস্রাব এসে আপনার পোশাকের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেন বললেন? পবিত্রতা যদি আপনার থাকে কি ধরনের নেয়ামত? বন্ধু মনটা দিয়ে শুনবেন, হৃদয়ের জানালা খুলে শুনবেন। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আমার নবী যখন জান্নাতি কদম মোবারক বাড়িয়ে দিল, জান্নাতি কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে আমার নবী দেখলেন আমার নবীর সামনে সামনে একটা পবিত্র কদমের পায়ের ছাপ আমার নবী দেখে জান্নাতে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী হাঁটতেছেন, নবী দেখতেছেন, আমার নবীর সামনে বরকতময় কদমের ছাপ দেখা যায়। আমার নবী নজর দিলেন, এটা কার কদম রে? এটা কার কদম? এত সুইটেবল, এত সুন্দর। এবার আমার নবী নজর দিয়ে চাইয়া দেখলেন বন্ধু, এই কদমটা আর কারো নয়, এই কদমটা হলো হযরতে বেলালের কদমের ছাপ। আমার নবী যখন মেরাজে, বেলাল কিন্তু মরে নাই, বেলাল সশরীরে পৃথিবীর বুকে জিন্দা। এবার আমার নবী বেলালকে প্রশ্ন করলো, রে বেলাল, আমি নবী তোমার কাছ থেকে জানতে চাই তোমার জীবনে কি এমন আমল করেছো? রে বেলাল, কি এমন আমল করেছো যে আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছে? আমি মেরাজে রজনীতে মেরাজে যাইয়া আমি জান্নাতে তুমি বেলালের কদমের ছাপ আমি নবী দেখেছি। বেলাল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত ছিল আমি বেশি বেশি পবিত্র থাকতাম।
আজকে আমাদের পবিত্রতা না থাকার কারণে নামাজ বাতিল। বলে হুজুর এটার প্রমাণ কি? হযরতে সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে তাসবিহ পড়ার কারণ কি গো নবী? এবার নবী একটা ডাক দিয়ে বললেন, সাআদ বিন মুআয, সাআদ বিন মুআয এমন একজন আল্লাহর প্রিয় ছিলেন, তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্রতা অর্জন করত না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি নবী তার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত করে দিলাম, আল্লাহ তার কবর আযাব যেন বন্ধ করে দেয়। আজকে আমি আপনাদেরকে বলবো বন্ধু, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, তোমরা মুসলমান, আমি দেখি তোমরা রাস্তার পাশে একটা ছায়াদার গাছ যদি দেখে সেটার উপরে দাঁড়ায়া প্রস্রাব করে দাও। কোনো ছায়াদার বৃক্ষের নিচে দাঁড়ায়া প্রস্রাব করা যাবে না, এটা কোরআন হাদিস সম্মত নয়। কারণ পথিক মুসাফিরের আশ্রয় বিশ্রামের জায়গা হলো মহাশূন্যের মধ্যে বন্ধু একটা বাগান যখন থাকে, একটা গাছ থাকে, এই জায়গা হলো পিপাসার্থ মানুষের বিশ্রামের জায়গা। তোমরা সেখানে দাঁড়াইয়া কোনোদিন প্রস্রাব করবে না। 2 নাম্বার হলো, তোমরা কেন মুসলমান, তোমরা কেন দাঁড়িয়ে প্রস্রাব করো? এটা বেঈমান কাফেরের কাজ, কারণ বেঈমান কাফেরের পোশাক পরেছ। নাম্বার 1 হলো বন্ধু, প্রস্রাব করার পরে কম পক্ষে আপনি 40টা কদম টিস্যু নেন, পাথর নেন, ইটের টুকরা নেন, নিয়ে আপনি হাঁটবেন। হাঁটার পরে এক্সারসাইজ করবেন, মানে ব্যায়াম করবেন। ব্যায়াম করার পরে ট্রাই করে দেখবেন আপনার প্রস্রাব আসবে কিনা। আপনি যদি মনে করেন আই এম ভেরি স্যাটিসফাই, আমি সাকসেস, আমি সফল, আর প্রস্রাব হবে না, একটা ফুটো বের হবে না, তখন আপনি ওযু করতে যাবেন। ওযু করে আপনি যদি নামাজের শেষ বৈঠকে যদি বসতে পারেন, মানে জামাত 4 রাকাত ধরেন, এশারের জামাত 4 রাকাতের আখেরি বৈঠকে ইমাম সাহেব চলে গেছে, দৌড়ে গিয়ে সেই বৈঠকে যুক্ত হয়ে যাবেন। আপনার পরিপূর্ণ পবিত্রতার কারণে, প্রস্রাবটা পবিত্র হওয়ার কারণে, ক্লিয়ার হওয়ার কারণে আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন। রাজি আছেন না নাই? আর জোরে বলেন। এবার বন্ধু আরেকটা হলো, আমি আপনাদেরকে বলবো, এর যুবকের দল, গত বছর রিপনের মাহফিলে এসে আমি বলেছিলাম তোমরা জিন্স প্যান্ট পরবে না, কারণ এই জিন্স প্যান্ট মানুষের লজ্জাস্থানকে ঢাকতে পারে না। কথা বলে না? এই কোরআন সাক্ষী, আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3টা পোশাক দিয়েছে। একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বারটা হলো সাজের পোশাক। যেমন আমি আজকে সেজে এসেছি, আমার ভাই সেজে এসেছে, উনিও সেজে এসেছে। আপনারা যারা দর্শক সারিতে আছেন, আমিও দেখতে পাই আপনাদের গায়ে সুন্দর সুন্দর পোশাক শোভা পায়, কারণ আজকে আমাদের আশেক মাসিকের মিলন মেলা। ঠিক না বে ঠিক? নবীর প্রেমিকের মিলন মেলা। একটু সূক্ষ্মভাবে শুনবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলমান পুরুষেরও পর্দা আছে, নারীরও পর্দা আছে। সারা জীবন নারীর পর্দার ওয়াজ শুনেছেন, পুরুষের পর্দার ওয়াজ হলো বন্ধু, এই পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা হলো মুসলমান পুরুষের পোশাকের পর্দা। এখান থেকে যদি উপর দিক দিয়ে নাভির নিচে চলে আসে, নিচের দিক দিয়ে টাকনোর নিচে চলে আসে, এই পোশাকটা হয়ে যাবে ইমানদারের জন্য হারাম, অবৈধ পোশাক। ঠিক কিনা বলেন? আপনি যদি কিয়ামত পর্যন্ত এই পোশাক পরে নামাজ পড়েন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, নামাজ কবুল হবে না, কারণ শরীয়তের আইনের বাইরে চলে গেছে পোশাকটা। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, যেই কোনো কিছু বলেন, টাকনোর নিচে যাইতে পারবে না, নামাজের ক্ষেত্রে হোক বা নামাজের বাইরে হোক, এটা উপরে থাকতে হবে। বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ। এই পোশাক পরে তো মানুষগুলোর সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না, আর জাহান্নাম তাদের জন্য অপেক্ষমান। জোরে জোরে নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে। আল্লাহর হাবিব কি বলেছে দেখেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন, এই কি সমস্যা কি? এই আপনি লড়বেন না, এদিক দিয়ে আরেকজন বসো, রিপন আসো, বসো দিক দিয়া,
উনি এই মেয়ের দিক দিয়ে খালি থাকলে এই মেয়ে লড়াচড়া করবে দিক দিয়ে সব। এটা স্টেজ, এটা জান্নাতের বাগান, এটা ভিআইপি জায়গা। কথা বলেন, এই বসো। এই যে ভাই, ঠিক আছে, এই তো ঠিক আছে, বুদ্ধি আছে। এই দেখছেন নি জিন্স প্যান্টের ওয়াজ করছে, লইয়া সামনে আইছে। আর জনে নাউজুবিল্লাহ পড়েন একবার। আরে আর জন হুমা আর কাশি দি বইয়ে রয়েছি এন্দি কই যাইতাম মুই, কই যাইতাম। পরে পরিবর্তন করে নেব। আচ্ছা আচ্ছা, আমার দাদাই কইছে পরে বলে ছাইরা দিব। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। ওই যে বলেছি, আল্লাহ বলেছে কি আমি আমার বান্দার উপর জুলুম করি না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। এই যে শরীয়তের পোশাকটাকে বাদ দিয়ে আমার মন খেয়াল খুশি মতো পোশাক পরছি, এটাও কিন্তু আমি আমার উপর জুলুম করতেছি, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন, এটা কি জুলুম না? আমার সাথে আপনার একমত কিনা বলেন? এটা কি জুলুম না? আমরা কি জুলুম করব না নিজের উপর নিজে ইহসান করব? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলে দিয়েছেন মুসল্লি বিরক্ত হলে ওয়াজ করিও না, মুসল্লি শুনতে চাইলে ওয়াজ। ইসলাম দেখেন কত সুন্দর। এই যে যুবকের দল, আজকে থেকে লুঙ্গি বলো, প্যান্ট বলো, ট্রাউজার বলো, যেটাই বলো, টাকনুর নিচে পড়া যাবে না, নাবির নিচে পড়া যাবে না। নিচে দিয়া হয়তো নামাজের সময় নিচে দিয়ে বটে দিবে, আমি মেনে নিলাম, কিন্তু হাজার চেষ্টা করলেও উপর দিয়ে নাবির উপরে উঠবে না, কারণ তার জন্মই হয়েছে বন্ধু স্মল হয়ে, ছোট্ট হয়ে, ঠিক না? ঠিক। এবার আসেন, এটা কার কৌশল জানেন? বিদুর্মীরা কৌশল করে আমাদের মেসওয়াককে মেরে ফেলেছে, যেটা আমাদের নবীর সুন্নাহ। একটা সুন্নাহ যদি কেউ আমল করে মরতে পারে ফিতনার জামানায়, 100 শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবে। কত শত? 100 শহীদ যারা দিনের জন্য জিহাদ করেছেন। আল্লাহর হাবিব বল, প্রশ্ন করা হলো, গো নবী আল্লাহর কাছে পছন্দের কাজ কোনটা? আল্লাহর হাবিব বলেছেন সময় মতো নামাজ পড়া। আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো কি? মা বাবার সেবা করা। 3 নাম্বার হলো দিনের জন্য যুদ্ধ করা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? অসুবিধা হয় না তো? বন্ধুরে আমার, নামাজকে নামাজের মতো করতে হবে, এটাকে ব্যাঘাত ঘটিয়েছে বেঈমানেরা। বেঈমান খেলোয়াড় দাড়ি রেখেছে বেঈমানের মতো, তোমাকে দেখলেও হিন্দুর বাচ্চার মতো দেখা যায়। আমি গাজী সুলাইমান কনফিউশনে থাকি, আল্লাহর কসম আমি কনফিউশনে থাকি। অপরিচিত মানুষ নবী হাদিস থেকে প্রমাণ, আল্লাহর কাছে 2টা কাজ বেশি পছন্দ। একটা হলো মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া, 2 নাম্বার হলো মুসলমান ভাইকে পেট ভরিয়ে তৃপ্তির সাথে খাবার খাইয়ে দেওয়া। ও বন্ধু, তোমরা যুবক, তোমরা মুসলমান, তোমরা যুবক এমন লেবাস ধরেছো, এমন পোশাক পরেছো, এমন স্টাইলে তোমরা দাড়ি রেখেছো, এমন স্টাইলে চুল রেখেছো, আমি তোমাদেরকে দেখলে মুসলমানের বাচ্চা না কোনো বেঈমানের বাচ্চা আমি ডিসাইড করতে পারি না। এই জন্য মুখে অটো তালা দিয়ে বন্ধু রাস্তায় হাঁটিয়ে সালাম দেই না। নাউজুবিল্লাহ বলেন। এটা মুসলমানের জন্য অত্যন্ত লজ্জার। মুসলমান ইংলিশ বেঈমানেরা আমাদের বাংলার আনাচে কানাচে কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসাকে গলা টিপে হত্যা করেছে। বন্ধু, তোমরা জানো না ইসলামে রোল চলা পোশাক শরীয়তের আইনের হবে। এই পোশাকটা বন্ধুরা আমার বেঈমানেরা আবিষ্কার করেছে, নারী এবং পুরুষের পাতলা পোশাক মুসলমানের পর্দাকে মেরে ফেলেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তুমি নামাজ পড়ার পরেও তোমার নামাজ কবুল হয় না। আল্লাহর কথার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। নামাজ পড়ার পরেও ভালো হতে পারলাম না, এটা আমি মনে করি আমার জন্য বদকিসমত। এই নামাজ দিয়ে বন্ধু কোনোদিন জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। জান্নাতের ঘ্রাণ 400 বছরের দূর থেকে পাওয়া যায়। এখান থেকে জান্নাত 400 বছরের রাস্তা অতিক্রম করে যেতে হবে, আর আমি এখানে 400 বছরের রাস্তার দূরে। ওখান থেকে জান্নাতের ঘ্রাণ জান্নাতীরা বন্ধু পেয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শরীফ বলেছি, মুসলিম শরীফের মধ্যে এসেছে, বলবো আবার হাদিসটা। আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ
ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে, বন্ধুরা আমার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে খালি জায়গা আছে, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে খালি জায়গা আছে, এই খালি জায়গার মধ্যে বান্দা যতগুলো পাপ করবে, যতগুলো অন্যায় করবে, তবে সাবধান, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তোমার এই দুই দিকের আমলের কারণে মাঝখানের সকল সগীরা গুনাহ, ছোট গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবে। আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে দেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, এবং ঈসা নবীর জীবনীতেও বন্ধ তালাশ করতে গিয়ে ঘটনাটা পেয়েছি। আমি কি একটু বলবো হাদিস শরীফটা? আগে ঈসা নবীর জীবনী থেকে বলি। ঈসা নবী রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন একটা পাখি তার শরীরটাকে ধুলাবালির মধ্যে আবৃত করে নোংরা করে ফেলছে। আবার এই নোংরা শরীরটাকে নিয়ে একটা পুকুরের মধ্যে বন্ধ ধৌত করতেছে, মানে গোসল করে পরিষ্কার হয়। দেখবেন ভিজা শরীরে এমনিও কিছু লাগলে ময়লা হয়ে যায়। আবার পাখিটা কি করলো, পুকুর থেকে উঠে আবার যে শরীরটাকে ময়লা করলো, ময়লা শরীর আবার ধৌত করলো, এমনি করে করে 5 বার করলো। ঈসা রুহুল্লাহ টেনশনে পড়ে গেল। এটা আশ্চর্য ধরনের ঘটনা, একটা পাখি নিজের শরীর নিজে ময়লা করে দিচ্ছে, আবার পুকুরের মধ্যে নদীর মধ্যে সাঁতার কেটে গোসল করে পরিষ্কার হয়ে যাচ্ছে। একে একে 5 বার করলো। তার কারণ কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, রে ফেরেশতা, ঈসা রুহুল্লাহর কাছে জলদি চলে যাও, ঈসা রুহুল্লাহর কাছে জলদি চলে যাও। ঈসা নবীর কাছে এসে ডেকে ডেকে বলে, ওগো নবী, আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনার পরে যে আখিরে নবী, ওই নবীর উম্মতের নিদর্শন হলো এই অদ্ভুত পাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা লবণ ছাড়া হইতেছে। এই মিয়া ভাই, একটা চশমাওয়ালা আর একটা চশমা ছাড়া, চশমা ছাড়াটা কিন্তু কথা বলে না, মন দিয়ে শুনে। চশমাওয়ালাটা কিন্তু কথা বলে না, এটা চুপ, কিন্তু চশমা ছাড়াটা বারবার কথা বলে। ব্যাপার কি? ভালো না লাগলে কইছি না বাসায়, আর না হয় মেসে। কোথায়? ভালো না লাগলে কোথায়? মেসের লোক হলে মেসে, ঠিক না? কথা বলেন ঠিক না? ঠিক। এখানে কিন্তু ডিস্টার্ব করা যাবে না। 1 মন দুধে 1 ফোঁটা সেনা ফললে তো শেষ। কালকে বেআইনের ইজ্জত দন যাইব নি? ওমা দদিয়ে তো বইতো না, কি ইজ্জত দিমু? আর বেআইনের মাথায় পানি, ঠিক না? ঠিক। কথা বলেন মিয়া ভাই, মনে রাখতে হবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং আল্লাহকে ভয় করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, পরকালের জীবনে। মনে রাখতে হবে, আমরা যে এখানে এত সুন্দর করে বসে আছি, শয়তানের কিন্তু সহ্য হয় না। যেগুলো বাইরে বাইরে চা দোকানে চা খাইতেছে, বোট খাইতেছে, বাদাম খাইতেছে, হ্যাঁ রিপন কই বিরিয়ানি আছে, অমর খোদা, এরা এই সময় চলে যাইব। আর শয়তানের কতটা দূরে দূরে থাক। শয়তানের টেনশন হলে আমাদের কিনে, আর বিশেষ করে দাঁড়াইয়া যারা রয়েছে, শয়তান তো কয়, আয় হায় 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 রে, আজকে কোনো জাল দিয়ে আটকাইতে পারলাম না। কেন? এটা আমার কথা না, Satan is the eternal enemy of the believers। শয়তান ইমানদারদের প্রকাশ্য দুশমন। কিন্তু আল্লাহ কয় কি জানেন? আল্লাহ আরেকটা, হ্যাঁ, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া, শয়তান আমাদের কি প্রকাশ্য দুশমন। এখানে আরেকটা মজার খবর তো আছে, কইতাম নি? এই খবরটা হলো কি, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আমি আল্লাহর প্রকৃত গোলাম যারা, তার মানে প্রকৃত মুমিন যারা, শয়তান যত শক্ত জালি ফালাক না কেন, কিন্তু মুমিনদের কাছে তার জালটা একেবারে নাথিং। তার মানে তার প্রমাণ হলো, আজকে যারা দাঁড়িয়ে বসে আলোচনা শুনতেছেন, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে। কার কার কাছে আমার ওয়াজটা ভালো লাগে বলেন? সবাই 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 হাত নামান, মারহাবা মারহাবা। আলোচনার দিকে যাব। বন্ধুরে, আবার বলতেছিলাম, এবার ফেরেশতা এসে জানিয়ে দিল,
এই আল্লাহর নবী ঈসা, এই যে পাখি আপনি দেখেছেন, অদ্ভুত পাখি, ও নবী গো, এটা হলো আপনার পরে যে নবী পৃথিবীর বুকে কদম দিবে। চেয়ারে বসো। আপনার পরে যে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিবে গো, এটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। কিসের নিদর্শন? কি ধরনের নিদর্শন? কয়েকবার পাখিটা গায়ের মধ্যে ময়লা লাগাইল, পুকুরের মধ্যে গোসল করার পরে পরিষ্কার হয়ে গেল। তার মানে ওই যে মুসলিম শরীফের হাদিস শরীফের প্রথম অংশ সলাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, তার মানে ফজরের নামাজ পড়ার পরে যেই ব্যক্তি অন্যায় করবে রে, ওই যে একটু আগে আমি গ্যাফের কথা বললাম, কিসের কথা? গ্যাফ আসেনি? ফজরের পরে জোহর পর্যন্ত গ্যাফ আসেনি? কথা বলেন না কেন? আছে। জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে ঈশা, ঈশার পরে ঘুম, ঠিক কিনা? এই যে গ্যাপ যে সময় আছে রে, মানুষ কিন্তু শয়তানের ধোকায় পড়ে পাপ করবে। কি করবে? ওগো নবী, আখির নবীর উম্মত যখন তারা অপরাধ করবে, অন্যায় করবে গো, যখন তারা অপরাধ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বার, যেমন ফজর থেকে জোহর, মাঝখানের সময় জোহর থেকে আসর, মাঝখানের সময় আসর থেকে মাগরিব, মাঝখানের সময় মাগরিব থেকে ঈশা, বন্ধু এই মাঝখানে যত পাপ করবে, যদি তার দ্বারা কোনো কবিরা গুনাহ না হয়, কি হয়? আকবারুল কাবাইর, মানে বড় গুনাহ। কি গুনাহ? কথা বলেন না কেন? যেমন কাউকে গালি দিলাম, কবিরা গুনাহ। কারো গীবত করলাম, কবিরা গুনাহ, ঠিক কিনা বেঠিক? বন্ধু, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো রে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মাঝখানের সময় যে গুনাহ হবে, এশার পর্যন্ত এই নামাজগুলো সব গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার নবী বলেছেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে বন্ধু যেই সময়টা, তার মানে এক সপ্তাহ, এই এক শুক্রবার মাথায় আছে আর এক শুক্রবার, মাঝখানে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 6 দিন। কয় দিন? 6 দিন। 6 দিনের মধ্যে বান্দা যে পাপ করবে, এই কবিরা গুনাহ যদি না হয়, সবগুলো ছোট গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এরপরে দেখেন না, আমরা আখির নবীর উম্মত হিসাবে আমাদের জীবন কত ধন্য। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। এক হলাম আখির নবীর উম্মত, 2 হলাম বন্ধু দিনের গোলাম হিসাবে মালিক কবুল করেছে। বন্ধু, তোমরা জানো না, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আলেম সম্পর্কে দলিল দিয়েছে, পৃথিবীতে আল্লাহর গোলামি যদি ভয়ের মাধ্যমে কেউ করে থাকে, তাহলে সেটা আলেমরা। ওয়াজ করেছেন কে? আল্লাহ। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়াজ করেছেন আমার আল্লাহ। নবীরা হলো, আলেমরা হলো নবী রাসূলের বংশধর ওয়ারিস। বন্ধু দেখেন, আমরা শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে এই সুবিধা, অন্যথায় আমাদের এই সুবিধা আমাদের নসিবে জুটতো না। এরপরে দেখেন জুমার পরে বন্ধু, এবার আসেন, ওয়া রমাদানু ইলা রমাদান, নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে সময় হলো বন্ধু 360 দিন। কয় দিন? 360 দিনে 1 বছর। একটা মাস হলো রোজা, এই দিকে 1 মাস রোজা, ওই দিকে 1 মাস রোজা, তার মানে 60 দিন মাইনাস। কয় দিন মাইনাস? 60 দিন মাইনাস হয়ে গেল, অবশিষ্ট রয়ে গেল বন্ধু 300 দিন। সিহা সিত্তার অন্যতম গ্রন্থ হলো মুসলিম শরীফ। কোনো সন্দেহ করা যাবে না, সন্দেহ করলে ঈমান থাকবে না। এই ওয়াজের সময় কোনো কাজ নাই, কি হয়েছে? আমার কথা কি বুঝতেছেন? মাঝখানে কতদিন? মাঝখানে বন্ধু 300 দিন। এই 300 দিনে বান্দা কত অন্যায় করবে রে, কত অপরাধ করবে। যদি কবিরা গুনাহ না হয়, কি না হয়? যদি কবিরা গুনাহ না হয়, এই 300 দিনের সবগুলো গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে বর্তমানে সূর্য 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে।
সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্য কিয়ামতের দিন মাত্র সোয়া হাত উপরে থাকবে বান্দার। বান্দা ঘামে দুর্গন্ধে একেবারে ঘামের মধ্যে ডুবে থাকবে। ওই যে ফার্স্ট টাইমে বলেছি লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পালাইবার সুযোগ নাই। এই জন্য যেই ব্যক্তি জোহরের নামাজ যথাযথভাবে পড়তে পারবে তাকে আর সেই ভয় তার মধ্যে থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম, তাহলে এখান থেকে কি বোঝা যায়? বন্ধু নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, এই ঈসা নবীর জীবনীর সাথে আজকে আসার সময় হাদিস শরীফটা দেখেছি, নবী জানিয়ে দিয়েছে কারো বাড়ির আঙিনায় যদি 5টা কি থাকে, কারো বাড়ির আঙিনায় যদি কারো একটা পুকুর থাকে রে, এই পুকুরে যদি দৈনিক কেউ 5 বার ডুব দেয়, 5 বার গোসল করে, যেমনি ভাবে তার শরীরের মধ্যে দুর্গন্ধ কোনো ময়লা থাকবে না, আল্লাহর হাবিব বলেছে তেমনি কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে পারে রে, তার আমল নামায় তেমনি ভাবে কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার খবর পায়া খুশি না বেজার? খুশি। এখানে আরেকটা মজার খবর আছে, আমাদের দেশে কিন্তু আতকা মুসল্লি আছে, হঠাৎ আবার আমাদের দেশে রমজান আলীও আছে, আছে না নাই? কি আলী? রোজা আইলে গো দুনিয়ার সব মুসল্লি ফেল করে এর কাছে, কিন্তু রমজানের রহমতে 10 দিন পরে খুঁজাও পাওয়া যায় না। ও বন্ধু, কমিটির লোক সভাপতি খুঁজে রে, ইমাম সাহেব কত কষ্ট করে তারাবি পড়াইলো, খতিব সাহেব কত কষ্ট করে এসে জুমা পড়াইলো, মাঝে মাঝে দোয়াতে অংশগ্রহণ করলো, হাদিয়া একটু সম্মানী যদি ভালোভাবে নেই দেই ইমাম সাহেব কিচ্ছু বলবে না, কিন্তু মনের গড়ে খুব কষ্ট লাগবে, আছে না নাই? কিন্তু ওই যে হাদিয়ার জন্য নামটা লিখবে লোকটারে খুঁজা পায় না, উদাও হয়ে গেছে, আছে না নাই? কথা বলে না। আমাদের দেশে আরেকটা পার্টি আছে, সে পার্টির নাম হলো শুক্কুর পার্টি। কি পার্টি? শুক্কুর পার্টি। আর কি শুক্কুর পার্টি বোঝেন নাই? জুমার দিন আইলে বন্ধুরে বেহুশ হয়ে যায়, ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না। নবী বলেছেন মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। নবী বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল ধ্বংস হয়ে গেল। এই মিয়া একটু বন্দি শোনেন। হাসে, আরেকজনে হাসে, মুই কেমনে বুঝাইতাম? এই নবী বলেছে তোমরা পরকাল সম্পর্কে যদি জানতে, হাসতে খুবই অল্প, কাঁদতে খুবই বেশি। কবর সম্পর্কে, আলমী বর্জকে জীবন সম্পর্কে যদি মানুষ জানতো, তাহলে কখনোই কোনো পুরুষ স্ত্রীকে নিয়ে বিছানায় মজা না করে তারা গহীন জঙ্গলে আল্লাহর গোলামিতে নিয়োজিত হয়ে যেত। আরে মিয়া কিভাবে সহ্য করবেন? এই পৃথিবীর 1000 দিনের চাইতে বড় হবে হাসরের একটা দিন। আজরাইলকে যে চতুর্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপরে আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন যে রশি দিয়ে বাইন্দা রাখছে, 70টা রশি দিয়ে আটকায় রাখছে, এক একটা রশির দৈর্ঘ্য প্রায় 1000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। নবীর বুকের উপরে এমনি আজরাইল যখন হাতটা রাখলো, আজরাইল নবী ডাক দিয়ে কয় আজরাইল রে আমার বুকের উপরে কি রাখছো? কয় নবী গো আপনার একটা, আমার হাতের একটা আঙ্গুল রাখছি। নবী ডাক দিয়া বলেন এই আজরাইল তোমার আঙ্গুলের চাপ এত ভারী রে, আমার কাছে মনে হয় আসমান জমিন সবটি যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে আজরাইল, আমি নবী এতটা কষ্ট পাইতাম না। তোমার আঙ্গুলের চাপ আমি এতটা কষ্ট অনুভব করতেছি, আমার উম্মত কেমন করে সইবে রে। ও বন্ধু, গতকালকে যেখানে প্রোগ্রাম করেছি চাঁদপুরে প্রোগ্রাম করেছে 79তম উরুস মোবারক ইসালে সওয়াব মাহফিল। এত জন উপস্থিতি ছিল, 2 পাশের কাপড় খুলে দিয়েছে, সামনের কাপড় খুলে দিয়েছে। ওইখানে ওরা জানতে যে হুজুর, কমিটির লোকগুলো বলেছে হুজুর এই এলাকার মানুষ বড় কঠিন, পাথর গলে এরা গলে না, এদের সম্পর্কে হুজুর একটু আলোচনা করেন। বন্ধুরে, নামাজের কথা আমি তোমাদেরকে কেন শোনাইতেছি, আমার মা বোনদেরকে বলবো মা গো তোমরা হৃদয় খুলে শোনো। বলার কারণ বন্ধু, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে রে, সেই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যাবে, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনারা জানেন না জান্নাতি ফেরেশতা যখন আসবে জান্নাতীর মরণের সময় জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি পোশাক দেখে পাগল হয়ে যাবে পড়ার জন্য, আর জাহান্নামীদের জন্য নিয়ে আসবে পৃথিবীর বুকে চট। চট চিনেননি? চট, সালার চট, বেতের চট, পাতলা কুদরতি চট নিয়ে আসবে। বলে হুজুর কেন গো? কারণ একটা পাপী লোকের আত্মা যখন দেহ থেকে বাইর করা হবে, কিতাব প্রমাণ করেছে গোটা পৃথিবীর প্রাণীগুলো যতগুলো সৃষ্টি আছে সবগুলো মরার পরে যদি একটা জায়গায় বন্ধ রেখে দেওয়া হয়, পচার পরে যে দুর্গন্ধটা বের হবে ওই সবগুলো একত্রিত পানির পচা দুর্গন্ধের চাইতে ভয়ঙ্কর হবে রে একটা পাপী লোকের আত্মা থেকে। এই জন্য কুদরতি চট নিয়ে ফেরেশতারা পৃথিবীর বুকে আসবে, তার দেহ থেকে পাখি বার করতে দেরি রে, তখন ওই চট দিয়ে পেঁচাইয়া বন্ধু আসমানের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানের দরজা খুলে তাকে লানত দিবে, ওখান থেকে আত্মাটাকে নিক্ষেপ করা হবে পৃথিবীর বুকে। এতটা লজ্জা, এতটা অপমানিত হবে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। যেই ব্যক্তি নামাজের হিসাবটা যথাযথভাবে দিতে পারবে রে, এই ব্যক্তির মতো সফল আর কেউ হবে না। বর্তমানে নামাজের সংখ্যা খুব কম রে বন্ধু। বর্তমানে মসজিদগুলো অত্যন্ত জাঁকজমকপূর্ণ, মুসল্লি নাই বন্ধু, হেদায়েত শূন্য। নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো হবে অত্যন্ত সুইটেবল, মুসল্লিগুলো সুইটেবল হবে না। মসজিদ হবে বেশি কিন্তু মুসল্লিদের হেদায়েত থাকবে না। নবী বলেছেন বন্ধু কিয়ামতের পূর্বাক্ষণে সুশিক্ষা উঠে যাবে বন্ধু, নোংরা শিক্ষা বৃদ্ধি পাবে। বর্তমানে সেটাই তো হয়, ঠিক কিনা বলেন? সুশিক্ষা নাই। আমার নবী বলেছেন হক্কানি আলেমের সংখ্যা কমে যাবে, ভণ্ডদের আবির্ভাব হবে। আজকে দেখেন ভণ্ড বক্তার দেশে অভাব নাই। 1 ঘন্টা ওয়াজ করার পরে আপনি যদি 1 ঘন্টা পরে বলবেন যে হুজুর আপনি কি ওয়াজ করেছেন, টপিক আকারে একটু করে বলেন, হুজুর দেখবেন স্টেজ থেকে নামার পরে বলতে পারবে না। কারণ এখানে সে আপনাদেরকে হেদায়েতের পথে ডাকার জন্য আসে নাই, আমাদের চোখে ধান্দা লাগাইয়া টাকার অ্যামাউন্টটা নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমার ঠিক না কিনলে বড় করি ঠিক কথা বলেন না কেন? ঠিক না ঠিক? এখন কি ধান্দা চলছে না? কথা বলে না কেন? আরে মিয়া গাজী সুলাইমানের জীবনে কোনো দালাল ধরে প্রোগ্রাম করে নাই। বর্তমান প্রেক্ষাপটে যেগুলো দেখবেন গেট আপ টেট আপ রয়েছে, এগুলার জায়গায় জায়গায় জেলায় জেলায় দালাল সেটিং করা। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এদের জবান শুনে মানুষ কখনো হেদায়েত হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, কিয়ামতের আলামতের অন্যতম কারণ এগুলো। আমি যে এই কথাটা বলতে চেয়েছিলাম, জোহরের নামাজ পড়লেন, ফজর পড়লেন, খামখেয়ালি করে আসর ছেড়ে দিলেন। নবী বলে দিয়েছে বন্ধু দৌলতপুরের মানুষ, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ে জানালা সবাই খুলে দাও। পৃথিবীর অবস্থা বন্ধু মোটেও ভালো না। গজব একটা যায় আর একটা আসে। কোথায় তার জন্ম, কি তার বংশ পরিচয়, কোত্থেকে তার উৎপত্তি হলো, আবার কোথায় গিয়ে তার শেষ, আজও পর্যন্ত কোনো গবেষণাগার বের করতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন কোন পৃথিবীতে চলে যা, ফায়া কোন সঙ্গে সঙ্গে চলে এসেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক আল্লাহ। আপনি যতই পাওয়ার দেখান, ক্ষমতা দেখান, আল্লাহর কৌশল চাল থেকে বাঁচার কোনো সুযোগ নাই। বন্ধু পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। একটা গজব বিদায় নিল, আরেকটা আসলো, আরেকটা আসলো, আরেকটা যাবে, আরেকটা আসবে। নবী বলেছেন এমন এমন রোগ পৃথিবীর বুকে আবিষ্কৃত হবে রে, তোমাদের পূর্বপুরুষরা রোগ দেখাতো তাক দূরের কথা, কোনোদিন এই রোগের খবরও তারা জানতো না। হাদিস শরীফের কথা। আজকের যে পরিস্থিতি এমন, পৃথিবীতে সব আছে বন্ধু। আমাদের এই কুমিল্লা শহর অত্যন্ত চমৎকার শহর, বড় বড় দালান কোঠার অভাব নাই, সুন্দর সুন্দর মানুষের অভাব নাই, টাকাওয়ালা মানুষের অভাব নাই রে। এখন যদি বলি আপনার একজন হাত তোলেন, আপনি বলবেন আপনার কাছে রহমত আছে, কেউ সাহস করে হাত তুলবেন না, কারণ রহমতের যথেষ্ট অভাব। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের ধর্ম কোনটা?
ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলাম ধর্ম অবলম্বন করেছি বন্ধু আমরা, কিন্তু আমাদের সুখ নাই। তার কারণ হলো মুখে আমরা ইসলাম গ্রহণ করেছি, ইসলামের প্রত্যেকটা আইন আমাদের বাস্তব জীবনে কায়েম করতে পারি না। কথা বলেন না কেন? এই জন্য বলছি, নবী বলেছেন মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। নবী বলে দিয়েছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল যেন ধ্বংস হয়ে গেল। তাহলে কি করা যাবে না? এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত ছাড়া যাবে না, ঠিক না বে ঠিক? আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব আরেকটা ছোট্ট হাদিস শরীফ শোনাই। আল্লাহর হাবিব বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। নবী বলেছেন, যে ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। তার মানে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়াজ কার? আল্লাহ নবীর। হাদিস শরীফ কে বলেছেন? কি? মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্ত নামাজ বন্ধু যথাযথভাবে পড়বে রে, তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করেন না কেন, বল হুজুর শীতল সময় তো বুঝি নাই। বুঝছেননি? শীতকাল ঠান্ডা, শীতের সময় কে বুঝতে পারছেন? ও বন্ধু তোমরা বোঝো না হাদিস শরীফের মূল ভাষা। শীতল সময় মানে ঠান্ডা সময়। কি সময়? আসরের সময়টা কিন্তু অত্যন্ত শীতল সময়, ঠিক না বেটি? অত্যন্ত সুইট একটা সময়, মিষ্টি সময় আসরের টাইমটা। এই সময়টা অত্যন্ত চমৎকার ঠান্ডা সময়। আরেকটা সময় হলো বন্ধু সুবহে সাদেকের সময়। এই 2টা সময়ের নামাজ কন্টিনিউ যেই ব্যক্তি প্রতিনিয়ত পড়বে তার জন্য জান্নাত আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। খবরটা মজা লাগছে নি? কার কার কাছে হাত তো يا رسول الله يا قوسنا جمدستنا লাল গোলাপ শুভেচ্ছা, গোলপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাঝখান দিয়ে হুজুরের নামটা বললে যাইতে লাগছিল, ঠিক না বেটি? কথা বলেন, কত চমৎকার ওয়াজ। কি কথা কয় না? আপনারা না হাত তুলছেন, মজা লাগছে না? যাদের কাছে বয়ান মজা লাগতেছে, আমি একবারে মাহফিলকে সাক্ষী রেখে বলতে পারি, অন্তর থেকে যারা মনে করেন মজা লাগতেছে তারা প্রকৃত ঈমানদার। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, যাকে তোমরা দেখবা কন্টিনিউ মসজিদের সাথে সম্পৃক্ত রেখে আসা যাওয়া করছে। কি করছে? মানে কন্টিনিউ ফজর, জোহর, আসর, মাগরিব, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, তারাবি, যত নামাজ আছে, জুমা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তার মানে কন্টিনিউ সে নামাজের সাথে সম্পৃক্ততা রেখেছে। নবী বলেছেন, তোমরা যদি এরকম করতে দেখো তোমরা তাকে ঈমানদার বলে সাক্ষী দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। খবরটা মজার না? তাহলে বন্ধু আসরের নামাজটা কোনোভাবে ছাড়া যাবে না। আমার মা বন্ধুদেরকেও বলবো, যতই কষ্ট হোক আসরের নামাজ আজকের পর থেকে ছাড়বেন না। বলবে মনে মনে বলবেন, হুজুর গো জীবনে কত ছেড়ে দিয়েছি। আজকে যদি মনে মনে বলেন, আজকে গাজী সুলাইমানের জবান থেকে শুনেছি নবীর পবিত্র কথাগুলো, আজকে থেকে আর কোনোদিন ছাড়বো না। আমার আল্লাহ খুশি হয়ে আপনার অতীতের ছাড়ার কথা জিজ্ঞেস করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে বলে, হুজুর গো জীবনে কত ফজর ছেড়ে দিয়েছি। আপনারা বলেছেন ঠান্ডা সময়, বারদাইন মানে শীতল, ঠান্ডা মানে এটা এমন জিনিস, শীত না গরম না, সুইট, ঠিক না বেটি? বন্ধুরে আমার, হুজুর গো আসর ফজরে তো ঠান্ডা সময় কাজে লাগাইতে পারি নাই, আজকে থেকে কাজে লাগাইবেন, কালকে থেকে আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কিসের মৌসুম? আরো জোরে। টাইম তো শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। বড় আশা করে বলে বইছে, তা আমিও তো বড় আশা করে আইছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গজল গাইতাম। হ্যাঁ, ও মা, গজল বলে গাইতাম। হ্যাঁ, ফজর পর্যন্ত। ওরে বাবা, ওরে বাবা, মারহাবা বলেন আরো জোরে। এবার আসেন, এটা কি শীতের সময় কিনা বলেন? কিসের সময়?
দেখেন শীতের সময় সম্পর্কে নবী একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন। হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন? তিনি বলেছেন আমার নবী শীতের সময় বের হলেন। শীতের সময় বের হয়ে চাইয়া দেখে গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়তেছে। আমরাও দেখব, কিছুদিন পরে দেখবেন সব গাছের পাতা ঝরে যাবে। কিছুদিন পরে দেখবেন সবগুলো গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে যাবে। গাছের ডালগুলো শুধু বন্ধু ডালের মতো দাঁড়িয়ে থাকবে, ঠিক না বেঠিক? প্রতি বছর একটা সময় আসে, নবী বলেছেন, ওই যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রে দৌলতপুরের মানুষ আজকের পুরস্কার যে কেমন পাবে আমি বলতে পারবো না। কারণ বন্ধু তোমরা আজকে কুরবানি করেছো, ব্যবসাকে কুরবানি করেছো, বিছানাকে কুরবানি করেছো। এই কুরবানির বিনিময় আবার আল্লাহ খুশি হয়ে গেছে রে। বলে হুজুর কেন? আমাদেরকে সৃষ্টি করার জন্য যখন আল্লাহ প্রথম ফেরেশতাদের কাছে প্রস্তাব দিলেন, ও আমি তো মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কয় আল্লাহ তুমি মানুষ বানানোর কোনো দরকার নাই, কারণ এটি তোমার গোলামি করবে না, আমরাই তোমার গোলামির জন্য যথেষ্ট। আল্লাহ তখন ফেরেশতাদেরকে খুব কঠোর ভাষায় বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমি যা জানি, তার মানে সব্বে নাফরমানি করবে না, সব্বে আমি খোদার গোলামিকে অমান্য করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ ফেরেশতাদের কিনে প্রশংসা করতেছে। এরে আমার যুবক বন্ধু, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছো, তোমাদের কষ্ট বসার চাইতেও বেশি ফেরেশতারা তোমাদের নাম পর্যন্ত তাদের ডায়েরিতে লিপিবদ্ধ করতেছে। আমাদের সেই চক্ষু না থাকার কারণে বন্ধু আমরা দেখতে পাই না। হাদিস শরীফ থেকে স্পষ্ট প্রমাণ। নবী তখন কি করলেন? শীতের দিনে যখন বন্ধু বের হলেন, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। এবার হাদিস শরীফ প্রমাণ করেছে আমার নবী গাছের ডাল স্পর্শ করলেন। যেটা এমনি পড়তে থাকি, স্পর্শ করলে কিন্তু আরো পড়ে, আরো বেশি পড়ে, ঠিক না ঠিক? এবার নবী যখন ডাল ধরলেন, গাছের পাতা খুব চমৎকার ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার ওই আবু যরকে একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আবু যর তুমি নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনের কারণে গাছের পাতা কেমন করে গাছ থেকে ঝরে ঝরে পড়ে শূন্য হয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দাগুলো, আল্লাহ শুধু আল্লাহকে রাজি করার আশায়, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে রাজি করার আশায় নামাজের মাধ্যমে যদি কেউ আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় রে, আমার আল্লাহ খুশি হইয়াও শীতের দিনে গাছের পাতা যেমনি ঝরে ঝরে পড়ে, বান্দার আমল নামা থেকে গুনাহগুলি তেমনি ঝরে পড়ে শেষ হয়ে যাবে। এটা হলো নামাজের ফজিলত। কিসের ফজিলত? নামাজের ফজিলত। এটা হলো নামাজের ফজিলত, এটা হলো নামাজের বরকত। আমি আপনাদেরকে বলবো, কালকে জুমা পড়বো আমরা, ঠিক না ঠিক? কালকে থেকে বন্ধু জীবনে যতদিন বেঁচে থাকবেন, জুমার দিনে অন্য কোনো কাজ থাকবে না কিনা? জুমার দিনে, জুমার সময় অন্য কোনো কাজ আপনারা রাখবেন না, কারণ সারাটা জীবন আমরা কর্ম করি। এই কোরআন শরীফের 19 পারা দ্বারা আল্লাহ স্পষ্ট করেছেন, সূরা শুআরায় বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সূরা শুআরার 89 নাম্বার 88 নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কিয়ামতের দিন ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে সে ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে। তার মানে আপনারা যারা জান্নাতের বাগানে, আপনারা সুস্থ, কারণ 360 দিন আমরা ঘুমাবো, 59 দিন ঘুমাবো। দৌলতপুরে বছর একটা মাহফিল হবে মালিক সমিতির উদ্যোগে, সেই রাত আল্লাহ রাসূলের প্রেমে উৎসর্গ করব। এটা হলো বুদ্ধিমান মানুষের কাজ। কার কাজ? বুদ্ধিমান। অন্য সব দিন আমরা এখানে মাহফিল হবে না, ঠিক না ঠিক? এই জন্য বলছি বন্ধু, নামাজ যেমন একটা নিয়ামত, আগামী কালকে থেকে একটা জিনিস চালু করবেন। প্রত্যেকটা যুবক ভাইকে বলবো, তোমরা একটা কাজ করবা। আমার মুসল্লিরা এখানে এসেছে, তোমরা দেখলে চিনবা। এই যে মুশারফ জিন্স প্যান্ট পরনেওয়ালা ছিল, এখন কিন্তু হুজুর হয়ে গেছে। তারে দেখলে মানুষ বলবে নিশ্চয়ই কোনো না কোনো মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। এই যে আমার ছেলের এসেছে, চাইয়া দেখেন সবগুলোর টাকনোর উপরে বন্ধু পায়জামা, সবগুলোর পরনে পাঞ্জাবি। আমি যেদিন জিন্স প্যান্টের ওয়াজ করেছিলাম, সেদিন তারা ছেড়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুক্রবারে কালকে
আজকে থেকে সবার আগে আপনারা মসজিদে যাবেন কোথায়? মসজিদে। কথা বলেন না কেন? মসজিদে। সবার আগে যাবেন শুক্রবারে, আর সবার পরে মসজিদ থেকে বের হবেন। একটা বার যাইয়া জুমার দিনে ঘরের দিকে নজর দিবেন না। ভালো যদি না লাগে, বিশেষ সমস্যা থাকে, বের হয়ে আসবেন। বলে হুজুর কেন গো, জীবনে কত সময় আমরা নষ্ট পথে ব্যয় করেছি। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, বাড়ির দিকে যখন রওনা হবে, তখন তার প্রত্যেকটা কদমের বিনিময় তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। করতে রাজি আছেন ইনশাআল্লাহ? যখন আপনি সবার আগে যাবেন, দেখবেন প্রস্রাব ক্লিয়ার। সামনের কাতারে বসবেন, কারণ সামনের কাতারে যিনি বসবে তার আমল নামায় ওট কুরবানির সওয়াব। এই হাদিস কিন্তু আলাদা, 1 বছরের নফল ইবাদতের সওয়াব প্রত্যেক কদমে, এটা কিন্তু আলাদা হাদিস। কিন্তু যিনি প্রথম কাতারে যাবে, ওট কুরবানির সওয়াব। আর ইমাম সাহেব যখন খুতবা দিবে, তখন যারা যাবে তাদের আমল নামায় ডিম কুরবানির সওয়াব। বিয়েতে গেলে, জেফতে গেলে যদি খাসির গোশত থাকে, আর কিচ্ছুই তো নিব না। খাবারের বেলায় খুব ফ্যান্টাস্টিক খাবার, ঠিক না ভাই? ঠিক, সুইটেবল খাবার। আর আমলের ক্ষেত্রে 0 পয়েন্ট। ও বন্ধু, যারা আমলের ক্ষেত্রে একটি, খাবারের ক্ষেত্রে খায় বন্ধু কম, তার কাছে যাবেন খুব সহজে আল্লাহর খোঁজ পেয়ে যাবেন, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে সুবহানাল্লাহ। রাজি আছেন না নাই? আছে সবাই ইনশাআল্লাহ। কথা বলেন। এবার আসেন মুসা নবীর জীবনে একটু যাবেননি? মুসা নবীর জীবনীতে বেনামাজি কত আল্লাহ ঘৃণা করে, কত অপছন্দ করে, মুসা নবীর জীবনী দিয়ে একটু প্রমাণ দিব। মুসা নবীর কাছে একদিন এক মহিলা আসলো, বেশ্যা মহিলা। নাউজুবিল্লাহ বলে না? কি মহিলা? এই কথাটা কিন্তু বলতাম না, বলছি আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু। মহিলাটা কি? বেশ্যা মহিলা, খারাপ মহিলা। আইয়া মুসা নবীকে ডাক দিয়া বলল, গো নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আমার একটা প্রশ্ন জানার আছে গো নবী। কয় প্রশ্নটা কি? তাড়াতাড়ি কও। কি কয় প্রশ্নটা কি? তাড়াতাড়ি কও। কয় নবী গো, আমি ব্যভিচার করেছি বেগানা পুরুষের সাথে। নাউজুবিল্লাহ। ওগো নবী, যখন আমি ওই পুরুষের সাথে মেলামেশা করলাম, মনের অশান্তি, আমার গর্ভে সন্তান চলে আসলো। নাউজুবিল্লাহ। এই সন্তানটা যখন আমি প্রসব করলাম, সন্তানটাকে প্রসব করার পরে আমি নিজে হাতে গলা টিপে আমি মেরে ফেলেছি। একটা কাজ কি? ব্যভিচার। 2 নাম্বার হলো অবৈধ সন্তান কনসেপ্ট করা। 3 নাম্বার হলো বাচ্চা প্রসব করে বন্ধু হত্যা করা। নবী গো, বাচ্চা যখন পৃথিবীর বুকে এসেছে, আমি তাকে নিজ হাতে গলা টিপে মেরে ফেলেছি। মারার পরে আমি তাকে বন্ধু আল্লাহর কাছে তওবা করেছি। নবী গো বলেন না, বড় আশা করে এসেছি, আমার এই তওবা আল্লাহ কবুল করছেনি। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি মুসা নবী দূর করে তাকে তাড়াইয়ে দিলেন। কি করলেন? কয় আমার জীবনে আমি এত নিকৃষ্ট চরিত্রের মানুষ আমি দেখি নাই, তুমি জলদি করে আমার সীমানা ছেড়ে চলে যাও। ওই মহিলাটা বন্ধু দৌড় করে তাড়িয়ে দিল। মহিলাটা খুব কষ্ট পেয়েছে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখান থেকে বের হয়ে গেল। মহিলাটা প্রস্থান করতে দেরি রে, সঙ্গে সঙ্গে বন্ধু সঙ্গে আসমানি ফেরেশতা মূসা কালিমুল্লাহর কাছে আসতে দেরি করে না। মূসা কালিমুল্লাহকে এসে ডাক দিয়া বললেন, ওগো নবী মূসা, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাই, মহিলাকে আপনি কেন তাড়িয়ে দিয়েছেন? মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, মহিলাকে তাড়িয়ে দেওয়ার কারণ হলো এই মহিলা এতটা ভয়ঙ্কর পাপী, আমি এই জন্য তাকে তাড়িয়ে দিয়েছি। নবী, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে গো নবী, ওই মহিলার চাইতেও বড় নিকৃষ্ট হলো ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে পৃথিবীর কাজে ব্যস্ত থাকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বেশ্যা মহিলার চাইতেও নিকৃষ্ট হলো যেই পুরুষ, যেই নারী, যেই ইমানদার ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। বেঈমান আর কাফের মুশরিক, বেঈমান কাফের আর ইমানদারের মধ্যে পার্থক্যই হলো নামাজ। ঠিক কিনা বলেন? বেঈমানেরা নামাজ পড়বে না, কাফেররা নামাজ পড়বে না, ইমানদাররা নামাজ হাইয়া আলাস সালাহ বলতে দেরি, ইমানদাররা মসজিদে ছুটে যেতে দেরি
কথা বলেন না কেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কি? জান্নাতের চাবি। আবার মুমিনের জন্য মেরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য কি? মেরাজ। তার মানে নামাজের মাধ্যমে মুমিনের আল্লাহর সাথে দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কি হয়ে যায়? আল্লাহর সাথে দিদার হয়ে যায়। ঠিক না? ঠিক। তাহলে নামাজ পড়বেন না ছাড়বেন? পড়ে। হ্যাঁ অবশ্যই। আমি কিন্তু ওয়াদা করাইতে রাজি না, কারণ ওয়াদা করার পরে যখন হুজুর চলে যাবে আপনার যে ফিলিংস ছিল এটাও মরে যাবে। তো কিন্তু আমার সাথে ওয়াদা করছে, তো ওয়াদা করার পরে যে ওয়াদা রাখে না সে তো বড় ভয়ঙ্কর মুনাফিক। কি মুনাফিক? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। এবার বলেন কি করবেন? তাকওয়ার কত অভাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনের একটা মুহূর্তের প্রেম, কয় মুহূর্ত? একটা মুহূর্তের প্রেম ওমরের জীবনে ছিল আকাশের তারার চাইতে বেশি আমল। ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আর আবু বকরের একটা মুহূর্তের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের পাল্লাটা বন্ধ ভারী হয়ে যাবে। এত গভীর কেন তার প্রেম? এত শক্ত কেন তার প্রেমের? এত পাওয়ার কেন রে? অন্যতম কারণ হলো সিদ্দিক আকবর তিনি এমনি এমনি হয় নাই, ওনার জীবনে তাকওয়ার কোনো কমতি ছিল না। আপনারা নামাজে গেলে তাড়াহুড়া করেন, তারাবি পড়তে গেলে ইমাম সাহেবকে পারেন না, গুলি করেন। জুমার নামাজ শেষে, জুমার নামাজ শেষে হাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরাইতে দেরি রে, মনে হয় যেন মসজিদের মেইন গেটে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। কার আগে কে বের হবে, ঠিক কিনা বলেন? আর জোরে, যুদ্ধের মতো না। ওমা অনেক সময় আমি ডরাইয়েই লাগছি, কি জারে পিছন দিয়ে কি হয়েছে। কিন্তু আশিকে রাসূল যারা সামনে, এরা আবার লড়ে চড়ে না। যাইতে হলে আমার কাছে আগের দিন ফোন দিয়ে বলবো, হুজুর আপনি তো আবার ধরবেন যদি জুমার দিনে ঠিক মতো না পান, হুজুর আমার তো জুমার আগে কাজ আছে, যাইতে হবে, অনুমতি দিলাম, যান। এটা হলো প্রেম, এটা হলো কমিউনিকেশন, এটা হলো ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার এক সম্ভাবনাময় রূপ, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? যেমন আগামীকালকে বিয়ে আছে না, আমার অনেক মুসল্লি ফোন দিচ্ছে, হুজুর আপনারা কিন্তু পাইতেন না, কিন্তু আরেক গরম মুসল্লি কো, হুজুর যেই মহিলার বিয়া, এই মহিলা কইছে হুজুর আপনি যদি বিয়া না করেন আমার ফলার বিয়াই হবে না। আমি কই আরে কালকে তো আমার চট্টগ্রাম প্রোগ্রাম, জুমা পড়াইয়া পটিয়াতে আমার যাইতে হবে, কইতে কিচ্ছু বুঝি না, বিয়া পড়াইয়া যাইবেন। মারহাবা বলেন না? এই কথাটা বলতাম না, এটা ভালোবাসার গল্প, তো এই জন্য বলছি। আপনি মরে যাবেন আপনার প্রেম, আমি মরে যাব আমার কর্ম। গত বছর যদি আমারে পছন্দ না হইতো তাইলে রিপন আমার জীবনে দাওয়াত দিত। বাবা রে বাবা, যেই চালাক লোক, ঠিক কিনা বলেন? দাওয়াত দিত। ঠিক এইরকম হবে। আল্লাহর গোলামি যখন করবেন, জান্নাত আর জাহান্নামের একদিন ঝগড়া হইছে। কি আরিফ ব্যাপারে, জান্নাত বেশি পাওয়ারফুল, জাহান্নাম বেশি পাওয়ারফুল। আল্লাহ কয় এই হনো, জান্নাত জাহান্নাম দুটোটারে ডাক দিছে। কয় জাহান্নাম হলো বান্দার জন্য তিরস্কার, কষ্টের জায়গা, অবর্ণনীয় কষ্টের জায়গা, আর জান্নাত হলো বান্দার জন্য পুরস্কার, অবর্ণনীয় সুখের জায়গা। জেনে বলেন সুবহানাল্লাহ। আরে মিয়া, জান্নাত জাহান্নামের ঝগড়া, হাদিস শরীফ, পাগল, আমি অবাক হয়ে গেছি। আল্লাহকে টেনশন করো না, জান্নাতেরও টেনশন করার কারণ নাই, জাহান্নামেরও টেনশন করার কারণ নাই, আমি দুজনকেই পরিপূর্ণ করব। শুধু সুবহানাল্লাহ কইবেন, নাউজুবিল্লাহ কইতেন না। আরে ভাই কি ওয়াজ শিখাইলাম এতক্ষণ। সুবহানাল্লাহ তো যারা জান্নাত পরিপূর্ণ হবে এটার জন্য, আর জাহান্নাম পরিপূর্ণ হবে এটার জন্য তো নাউজুবিল্লাহ বলা উচিত। আমরা কেউ জান্নাতে যাই, জাহান্নামে যাইতে চাই? আল্লাহ গো তুমি নজর দিয়ে চাইয়া দেখো, ওগমনি রাত্র দ্বিপ্রহর পার হয়ে গেছে গো, তোমার হাবিব তো ঘোষণা দিয়েছে গো আল্লাহ,
আল্লাহ গো, কিয়ামতের দিন তোমার আরশের ছায়ার নিচে 8টা দল জায়গা পাবে। এর মধ্যে হলো যেই যুবকেরা যৌবনকালে তার পছন্দের আলেমকে ভালোবেসে বেশি আলেমের ওয়াজ শুনে শুনে আমল করেছে। এখানে কিন্তু যুবক আর যুবক সবগুলো যুবক, মুরব্বী কয়েকজন। আমিও কিন্তু জুয়ানে বুড়া না, ঠিক না ভাই? ঠিক ঠিক নিও। হ্যাঁ, আমিও তাইলে যুবকদের দলে। ওগো আল্লাহ, এই প্রেমিকদেরকে কিয়ামতের দিন তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিও। জোরে বলেন আমিন। আর জোরে। আর বুড়া মানুষের লাগে কি কম, ওই বুড়ারা ধরছে আমার, কই বুড়ার আর কি কোনো খবর নাই? বুড়ার আর খবর আর গরম। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে রে, যেই বুড়োর চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে, বার্ধক্যজনিত রোগে ভুগতেছে, দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে রে, তারপরে আল্লাহকে ডাকা বন্ধ করে না, আল্লাহর গোলামি বন্ধ করে না। আমি বসার পরে নজর দিলাম আমার দাদার সাথে রে, পলকহীন ভাবে আমার দিকে নজর দিয়ে আছে। আমার সামনে যদি 1 কোটি মানুষও থাকে, সবাইকে আমি গুনাহগারের নজরে আনা আমার পক্ষে সম্ভব। আমি স্টেজে বসার পরে আমি স্টেজের দিকে নজর দিব, যেই দেখটা দেখবো আমি উশৃঙ্খল শান্ত ভদ্র ভাষায় বলবো। যদি দেখি ভদ্র না, বন্ধু কথার দ্বারা বের করে দিব, বন্ধু তুমি তাবারুকের সময় আইসো, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমি দেখেছি আমার দাদা, আমি যখন আলোচনা করতেছি পলকহীন ভাবে আমার দিকে নজর দিয়ে আছে। দাদা গো, ভালোবাসার গল্প শুনে নাও, প্রেমের গল্প শুনে নাও গো দাদা ভাইয়েরা। যেই মা বোনেরা আমার পর্দার অন্তরালে বুড়ো হয়ে গেছেন, আলোচনা শুনতেছেন, তাদেরকে বলছি আল্লাহ খবর জানিয়ে দিয়েছে, যারা বুড়ো হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, তারপরেও ভালোবাসার টানে মসজিদে চলে যায়, মাহফিলে চলে যায়, আল্লাহর গোলামি করতে বেশি পছন্দ করে, চা দোকান বাজার বেশি পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ধরনের মুরব্বিগুলোকে আমি আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে ফালাইতে আমি আল্লাহর শরম লাগবে। আলহামদুলিল্লাহ। আমি তো সেই দিকে যাই নাই, প্রেমের জগতে যাই নাই, কারণ এই যুগ আর প্রেমের যোগ নাই। এই যোগটা বন্ধু বিষাক্ত রূপে রূপান্তরিত হয়েছে। এবার আসেন, যেটা বলতে চেয়েছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আপনাদের জন্য তথ্য নিয়ে আসলাম। বন্ধুরে আমার, আবু বকর যখন ইসলাম গ্রহণ করল, দৌলত ছিল, ইসলাম গ্রহণ করার পরে তিনি সম্পত্তি আস্তে আস্তে করে ইসলামের জন্য ব্যয় করে দিল। ইসলামের জন্য ব্যয় করতে করতে তিনি দুস্থ হয়ে গেল। একদিন বন্ধ মসজিদে আজান হয়ে গেল আমার নবীর জামানায়। আজান দেওয়ার পরে আমার নবী নামাজের জন্য অপেক্ষা করতেছে, আজকে সবাই আসে রে, আমার আবু বকর কেন গো এখনো আসে না? নবী বন্ধু চিন্তা করতেছেন। তারপরে বন্ধু আবু বকরের যথেষ্ট দেরি হয়ে গেল। আবু বকরের দেরি হওয়ার কারণ কি জানেন? ওই দিন যে দেরি হয়েছে তার দেরির কারণটা আবু বকরের জীবনী থেকে বন্ধু কালেক্ট করতে পারলাম। আবু বকর দান করতে করতে প্রথম গরিব হয়েছে, এরপরে তিনি মিসকিন হয়ে গেছে, দুস্থ হয়ে গেছে রে। উনি পোশাক খরিদ করার মতো পর্যন্ত কোনো অর্থ ওনার কাছে ছিল না। তখন তিনি কি করলেন? ঘরের মধ্যে ছিল 2টা বালিশ, 2টা বালিশের গিলাফ তিনি কাটলেন, ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে খেজুর কাটাকে সুই হিসাবে ব্যবহার করলেন, খেজুর পাতাকে সুতার মতো ব্যবহার করলেন, এই জামাটাকে জোড়া দিলেন গায়ের জামার সাথে বন্ধু খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতো হিসাবে ব্যবহার করে তারপরে এটাকে ধুয়ে বন্ধু শুকাইলেন, শুকিয়ে নামাজে গেলেন। নামাজের প্রায় শেষ সময় হয়ে গেছে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। আবু বকর ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো ইচ্ছে করে নবী গো দেরি করিনি, আমি ইচ্ছে করে দেরি করিনি, আমি পোশাক তৈরি করে নামাজ পড়তে এসেছি গো নবী। এই কথা বলার পরে আমার নবী আবার কি করলেন? নামাজ শুরু করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বন্ধু, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বন্ধু এবার আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে দিলেন।
দোয়া করা কমপ্লিট হয়ে গেল। আমার নবী মসজিদে নববীর গেট থেকে বন্ধ বের হয়ে গেল। বের হইতে দেরি রে, এবার চাইয়া দেখে জিব্রাইল আলাইহিস সালাম আজকে খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আর আমার নবী জিব্রাইলকে একটা ডাক দিলেন, ও জিব্রাইল, তুমি বলো না ভাই, প্রতিদিন যখন আমার কাছে আসো তোমার পরনে দেখা যায় জান্নাতি পোশাক, আজকে কেন রে খেজুর পাতার পোশাক তোমার অঙ্গে জড়ানো? এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বলল, গো নবী, আপনি নজর দিয়ে চাইয়া দেখেন আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক। আজকে তার কাছে কোনো টাকা নাই, আজকে তার কাছে কোনো জামা কাপড় নাই, তারপরেও তিনি নামাজ ছাড়বে না, আল্লাহর কুদরতি কদমে তিনি সিজদা দেওয়া বন্ধ করবে না। ওগো নবী, আবু বকর যখন খেজুর কাটা এবং খেজুর পাতাকে সহিত হিসেবে ব্যবহার করে জামা বানায়, আবার আল্লাহ আসমানের সকল ফেরেশতাকে একটা ডাক দিয়ে বলল, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা আসমানের সকল ফেরেশতারা তোমরা জান্নাতি পোশাক, তোমরা খেজুর পাতার পোশাক পরে নাও। আজকে কেউ যদি খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করে, আমি আল্লাহ ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। আল্লাহর এই কঠিন হুঁশিয়ারি শুনে গো নবী, আমি জিব্রাইল না, আবু বকরের সম্মানার্থে আসমানের সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা গাজী সুলেমান হোসেন আল কাদরী সাহেব জিন্দাবাদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কত সুন্দর সুন্দর পাঞ্জাবি আলমারিতে তা করে রেখে দেই, জুমার দিনে ব্যবহার করে না। হাফ একটা গেঞ্জি, একটা শার্ট পরে, প্যান্ট পরে আমরা মসজিদে যাই, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আজকে বলে দিলাম, যেই ব্যক্তি নামাজ যদি খাটো পোশাক পরে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তবে যেই ব্যক্তি লম্বা জামা পরে নামাজ পড়ে, কি জামা? লম্বা জামা পরে নামাজ পড়বে, তার এক্সট্রা সুন্নত আমল হবে। কারণ লম্বা জামা পরে নামাজ পড়া কি পৃথিবীতে কোনোদিন দেখছেননি কোন ইমাম সাহেব ইমামতি করতে ছোট্ট পাঞ্জাবি পড়তে? দেখবেন পাঞ্জেগানা বলেন আর জুমার খতিব বলেন আর ঈদের জামাত বলেন, প্রত্যেকটা জামাতেই দেখবেন কি ইমাম সাহেবরা লম্বা জামা পরে, সেটা টাকনুর উপরে থাকে, জুব্বা পরে, যেটাকে আমরা জুব্বা বলে চিনি, ঠিক কিনা বলেন? এই জুব্বা পরে সম্মানিত উপস্থিতি, যেই ব্যক্তি একটা লম্বা জামা পরে নামাজ পড়বে, তার আমল নামায় একটা সুন্নাত, যেই সুন্নাতটা এখন আমল আর কেউ করে না। ফিতনার জামায় আপনি লম্বা জামা পরে, ফিতনার জামানায় সুন্নাতকে মানুষ ধ্বংস করে দিয়েছে, কিন্তু আপনি ধ্বংস করেন নাই। আপনি যে এই জামাটা পরে নামাজ পড়েছেন, আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব দেওয়া হয়েছে। কাজা গোত্রের দুই ব্যক্তি যুদ্ধে গেল, একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, আর একজন 1 বছর পৃথিবীর বুকে জিন্দা ছিল। 1 বছর পরে যেই ব্যক্তিটা জিন্দা থেকে মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওনাকে কাফন দাপন সবকিছু করানো শেষ হয়ে গেল। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে স্বপ্নে দেখলো, ওই যে যুদ্ধের ময়দানে একজন শহীদ হয়েছে দ্বীনের জন্য, ওই ব্যক্তির আগে পরিপূর্ণ জান্নাতি নিয়ামত পেয়ে গেছে। 1 বছর পরে যিনি মরেছেন উনি। বুঝেন নাই মনে হয় কথাটা? একজনের নিজের জীবন দিয়ে দিয়েছে ইসলামের জন্য যুদ্ধ করতে যায়, আরেকজন 1 বছর পৃথিবীতে জিন্দা ছিল। 1 বছর পরে তিনি মারা গেল। মারা যাওয়ার পরে ওই ব্যক্তি, শহীদ ব্যক্তির আগে ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেল পুরোপুরি নিয়ামত নিয়ে। তালহা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখে পাগল হয়ে গেলেন। কি আশ্চর্য কথা, যিনি জীবন দিল ওনার চেয়ে সম্মানী উনি কিভাবে হয়? এবার সকাল যখন হলো, নবীর কাছে চলে গেল, নবীকে যে সালাম দিলেন, সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বড় একটা খবর নিয়ে এসেছি গো নবী। ওই দুই ব্যক্তি যুদ্ধে গেল, এক ব্যক্তি তো শহীদ হয়ে গেল, আর এক ব্যক্তি তো 1 বছর পরে মারা গেল। আমি স্বপ্নে দেখলাম পরের ব্যক্তিটা পরিপূর্ণ নিয়ামত নিয়ে জান্নাতি হয়ে গেল, তার মানে সম্মান পরের ব্যক্তির বেশি হয়ে গেল। ওগো নবী, কেন গো জানতে আমার বড় মনে চায়। নবী একটা ডাক দিয়ে বলো, রে তালহা, ওই ব্যক্তির সম্মান মর্যাদা ইসবাত বাড়ার কারণ হলো ওই ব্যক্তিটা 1 বছর জিন্দা থেকে 6000 রাকাত ফরজ নামাজ পড়েছে। কত হাজার? 6000।
কত হাজার? 6000 রাকাত ফরজ নামাজ পড়েছে, তার সমান সমান নফল ইবাদত করেছে। আর একটি বছরে রমজানের একটি বছরে একটি মাস ফরজ রোজা পেয়েছে, এগুলো যথাযথভাবে সে পালন করেছে। এই জন্য শহীদের চাইতেও তার মর্যাদা আল্লাহর কাছে আরো বেড়ে গেছে। তাইলে আমল করতে হবে কিনা? কথা বলেন না কেন? আমলে মানুষের কোনো তুলনা হয় না, কারণ ইমানে শুধু ইসলাম খান্ত না বন্ধু, এই ইসলামে আমলও করতে হবে। ঠিক না ঠিক? শুধু আমার বিশ্বাস আছে আমি ইমানদার নবীর প্রেমিক, এই শুকনা প্রেম দিয়ে কোনো ফায়দা হবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী ইমামুল মুরসালিন। তারপরেও বন্ধু আমার নবী যখন নামাজে দাঁড়াইতো, আমার নবীর পা মোবারক ফুলে নখ মোবারক বের হয়ে যেত রে, তারপরেও নামাজ শেষ হইতো না। আমরা এতটা আধুনিক ডিজিটাল মুসল্লি, ও বন্ধু আমার চেয়ে দামি ইমাম সাহেবকে চোখে লাগে না। এক জুমায় যদি এক ওয়াক্ত যদি লম্বা কেরাত হয়, পরে কানে কানে বইলা দে লম্বা পইরেন না। কি বুঝতে পারলেন? হা, পরিপূর্ণভাবে নামাজ, পরিপূর্ণভাবে নামাজ ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে। বর্তমানে কিন্তু আরেকটা জটিল সমস্যা আছে আমাদের দেশে, বলবো? জটিল সমস্যাটা হলো দোকান মালিক সমিতির সদস্যরা এরমনি জানি না, আসরের নামাজের জামাতে যায় সুন্নতকে মাড়িয়ে দিয়ে লাইছে। কথা কয় না? ম্যাক্সিমাম মুসল্লি আসরের সুন্নাত পড়ে না, এরকম না? বিশেষ করে এশার নামাজ মুসলিমে 2-4 জন মুসল্লি আগে যাইয়া 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে। ম্যাক্সিমাম মুসল্লি জামাত পড়ে, 2 রাকাত সুন্নাত পড়ে, 3 রাকাত ভিতর পড়ে, মসজিদ থেকে আউট। বাকি নামাজ কে পড়বে? শুক্রবার পবিত্র দিন যাই আপনি 2 রাকাত করে প্রথম 4 রাকাত পড়বেন, তারপরে 4 রাকাত পড়বেন, তারপরে জামাত পড়বেন, তারপরে আবার 4 রাকাত পড়বেন, আবার 2 রাকাত, আবার 2 রাকাত বা 4 রাকাত পরে আপনি বের হবেন। আপনি যাইয়া তারা হুড়া করে ওরে বাবারে বাবা জামাতে দাঁড়াইলেন, আবার সালাম ফিরানোর পরে আবার সবার আগে বের হওয়ার টেনশন। আপনারা কে কইছে নামাজ পড়তে? কথা বলেন না কেন? আপনারা কে কইছে নামাজ পড়তে? আল্লাহ ওই নামাজির প্রতি ওয়াদাবদ্ধ যেই নামাজি যথাযথভাবে নামাজ পড়ে। যেই নামাজি হালকা পাতলা নামাজি পড়ে, ফাঁকে ফাঁকে গেফে গেফে নামাজ পড়ে, এই নামাজি সম্পর্কে আল্লাহ কোনো ওয়াদাই দেয় নাই। ঠিক না ভাই? এবার আসেন, নফল ইবাদত করলে কি লাভ একটু শুনতে হবে। আমাদের মধ্যে নফল ইবাদত প্রেমিক আছে না? অনেক আছে এখনো। আপনার জিব্রাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আল্লাহ 30,000 বছর পরে একটা ডাক দিছে, জিব্রাইল, ও জিব্রাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলি নাই, তুমি কেন রে নফল ইবাদত করতেছ? জিব্রাইল একটা ডাক দিয়ে বলল, আল্লাহ, আল্লাহ গো, আপনি তো আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছে, কত কত ইজ্জত আপনি আমাকে দিয়েছেন। জিব্রাইল তো মহা খুশি, আল্লাহর খবর নিয়ে নবীর কাছে, নবীর খবর নিয়ে আল্লাহর কাছে। আহারে কি কপাল! এই জন্য খুশি হয়ে আমি 30,000 বছর নফল ইবাদত করলাম। আল্লাহ একটা ডাক দিয়া বলে, জিব্রাইল তুমি সাক্ষী থাকো রে, আমি আল্লাহ নিজেই কথা দিলাম, আমার বান্দাগণ আমার হাবিবকে মহাব্বত করে যেই ব্যক্তি অল্প কিছুক্ষণ সময় নফল ইবাদতের মধ্যে কাটাবে, আমি আল্লাহ কথা দিলাম রে জিব্রাইল তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ খুশি হইয়া আমার এই বান্দাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। নফল ইবাদত বেশি বেশি করে করবেন। জীবনে কত ফরজ নামাজ ছুটে গেছে না? কথা বলেন, ছুটে গেছে না? এগুলোর কাজা পড়বেন। আপনার পাশে যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের সাথে আলাপ আলোচনা করে কি করবেন? আপনার এই নামাজ কাজা আদায় করে নেবেন। কি করে নেবেন? কথা বলেন, রাজি আছেন না নাই? আরো জোরে সবাই। আর আর বেশি বেশি করে তওবা করবেন। কি করবেন? বেশি বেশি করে তওবা করবেন। রাজি আছেন নি? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? মহাব্বতে